স্ক্রিন সবার মাইক্রোফোন গুলো মিউট করে রাখবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, টেক্সটে বলবেন। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স আরবিটিএস। প্রথমে আপনাদের বুঝতে হবে যে সবাই একটু মানে একটু খোলামেলা এবং সবাই একটু মনোযোগী সহিতে ক্লাসটা করবেন। সবকিছু মানে গুগল অ্যাডসেন্স আরবিটেজ সম্পর্কে আপনি প্রথমে আপনার মাইন্ডে, আপনার ব্রেনে আপনি ধরে নেন যে আপনি কিছুই জানেন না এটা সম্পর্কে, একবারে জিরো নলেজ, আপনি কিছুই জানেন না। কারণ প্রথমে যদি মানে আপনি অনেক কিছু জানেন বা অনেক কিছু ইয়ে করেন, মানে তখন কি হবে, আমি যে লার্নিং গুলো শেখাবো দেখাবো এই জিনিসগুলোর মধ্যে আপনাদের কনফ্লিক্ট করবে। তো বিষয়গুলো আপনি একবারে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, আপনি কিছুই জানেন না, একবারে জিরো থেকে আমরা শুরু করবো, একবারে জিরো। তো আমরা যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স আরবিটিস। গুগল অ্যাডসেন্স আরবিটিস, এই গুগল অ্যাডসেন্সটা হচ্ছে, আমাদের প্রথমে বুঝতে হবে গুগল অ্যাডসেন্সটা কি। গুগল অ্যাডসেন্স হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কিছু অ্যাড নেটওয়ার্ক আছে, লাইক গুগল অ্যাডসেন্স, অ্যাস্টেরা, এই টাইপসের বেশ কিছু অ্যাড নেটওয়ার্ক আছে। সেই অ্যাড নেটওয়ার্ক গুলোর মধ্যে অন্যতম হচ্ছে গুগল অ্যাডসেন্স, যেটা নিয়ে আমরা কাজ করব। এটা এটাতে আবারও আসবো আসবো আমি যে অ্যাডসেন্স সম্পর্কে বিস্তারিত আসবো, কিন্তু গুগল অ্যাডসেন্স আরবিটেস, আরবিটেসটা কি? আরবিটেসটা হচ্ছে এই যে অ্যাড নেটওয়ার্ক গুলোর মাধ্যমে যে ইনকামটা হয়, রেভিনিউটা জেনারেট হয়, এই রেভিনিউ জেনারেটটা আমরা কিভাবে আমরা 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 শিখবো হচ্ছে সেন্ট টু ডলার ফর্মুলা। মানে আপনি আপনি ইনভেস্ট করবেন সেন্টে, সাপোজ আপনি 10 সেন্ট ইনভেস্ট করতেছেন, 10 সেন্ট ইনভেস্ট করলে আপনার ওখান থেকে আসবে ম্যাক্সিমাম, আপনি মানে মিনিমাম 20 সেন্ট, ম্যাক্সিমাম $1, মানে ডলার টু সেন্ট, মানে আমরা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ROI যেটা বলি সেটা হচ্ছে সর্বোচ্চ 1x থেকে 10x পর্যন্ত আমার আর মানে ROI নিয়ে আসা সম্ভব। এটার জন্য আপনাদের প্রথমে যেটা জানতে হবে যে গুগল অ্যাডসেন্স আরবিট্রেশনের প্রথমে আপনাদের যে জিনিসগুলো জানতে হবে, একটু খেয়াল করবেন সবাই মনোযোগের সহিত। যে গুগল অ্যাডসেন্স আরবিট্রেজ আমরা করতে পারি, প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনি গুগল অ্যাডসেন্স আরবিট্রেজ করতে পারবেন। প্রথমে আমরা শিখবো হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটে করতে গেলে আপনাকে যে জিনিসগুলো প্রথমেই মাথায় রাখতে হবে যে একটা ওয়েবসাইটের কিভাবে আপনি আরবিট্রেজ করবেন, আরবিট্রেজ বা ওয়েবসাইটটা কিভাবে মেক করবেন, ডেভেলপ করবেন, মানে A to Z। মানে আরবিট্রেজের জন্য ওয়েবসাইট কিভাবে ডেভেলপ করবেন, আপনার এসইওর ক্ষেত্রে যেটা আমরা বলি যে প্রথমেই যেটা থাকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আপনি হাই সিপিসি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন, এবং ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করবেন, ডেভেলপমেন্ট করবেন, এবং কন্টেন্ট রাইটিং কিভাবে লিখবেন, মানে আর্টিকেল রাইটিং কিভাবে করবেন, সেই জিনিসগুলো শিখতে হবে। তারপরে যেটা শিখতে হবে আমাদের, তারপরে হাই সিপিসি আপনি কিওয়ার্ড শিখলেন, কিভাবে রিসার্চ করতে হয়, তারপরে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখলেন, তারপরে কন্টেন্ট রাইটিং। এটা গেল একটা পার্ট। আরেকটা পার্ট আছে আমাদের এখানে, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্সের একটা পার্ট আছে, সেটা হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্সে কিভাবে আপনি অ্যাড প্লেসমেন্ট করবেন। এটা একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে অ্যাড প্লেসমেন্ট। একটা ওয়েবসাইটের কোন পজিশনে আপনি অ্যাড রাখবেন, সেই অ্যাডের সাইজটা কেমন হবে, A to Z কভার করা হবে। এরপরে হচ্ছে দেখানো হবে যে আপনাদের এই যে আপনার অ্যাডসেন্স ড্যাশবোর্ডের যে আমরা জানি সিপিসি বা আরপিএম, যেটা নিয়ে অনেকের সমস্যা, যে অর্গানিক কন্টেন্ট বা আমরা যদি আরবিটেজ করি তাহলে আমাদের আরপিএম বা সিপিসি অনেক লো থাকে। এই যে লো সিপিসি, লো আরপিএম এর এইটা কিভাবে ইনক্রিজ করা যায়, কিভাবে আপনি ইনক্রিজ করতে পারবেন,
এই সম্পর্কে ডিটেলস আপনাদের সিক্রেট গুলো দেখানো হবে। এরপরে হচ্ছে আপনাদের নিয়মিত যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডসেন্স এর যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা অ্যানালাইসিস করতে হবে। মানে এখানে রিসার্চের অনেক বিষয় আছে। আপনারা দেখা যাচ্ছে একদিন অ্যাড দিলেন, দিয়েই মনে হবে যে না আমার আরপিএম সিপিসি বেড়ে যাবে, কিন্তু না, একদিনেই কিন্তু বাড়বে না। এটা বাড়তে একটু সময় লাগবে। কতদিন লাগবে? সেই দিনের মধ্যে আপনি কি কি কাজ করবেন এ টু জেড বলে দেওয়া হবে। এখন কিন্তু আমাদের এই ড্যাশবোর্ড গুলো মনিটর করতে হবে, 24 আওয়ার্স আমাদের নখদর্পণে রাখতে হবে। এরপর আরেকটা জিনিস আমরা নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে অ্যাডসেন্সের রিস্ক ম্যানেজমেন্ট। মানে এই যে রিস্ক ম্যানেজমেন্ট একটা বিশাল বড় একটা ইস্যু আমাদের অ্যাডসেন্সের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের মানে আমরা এখানে কিন্তু কোনো নেগেটিভ কথা বলবো না। যেমন প্রথমেই চলে আসে নেগেটিভ কথা, অনেকে আসবে বা ইয়ে হবে, সেটা হচ্ছে আমাদের সবার একটা কমন ইস্যু যে যদি অ্যাকাউন্ট ক্লোজ হয় বা ক্লোজ ইস্যু, যেটা মানে রিস্কের মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে অ্যাকাউন্ট ক্লোজ ইস্যু। এই ইস্যু বা এই রিস্কের ম্যানেজমেন্ট গুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি বা এই জিনিসগুলো আমরা আগে থেকে কিভাবে সতর্কতামূলক আমরা আগে থেকে কাজ করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার সফট স্কিল নিয়ে কিছু কথা হবে, যেটা হচ্ছে আমাদের যেই স্কিলটা নিয়ে আসলে বাংলাদেশে বলেন বা বাংলাদেশে খুবই কম কথা হয়, সেটা হচ্ছে আমরা যে এই যে আরবিটিএস থেকে কিন্তু কি হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হিউজ ইনকাম হচ্ছে। মানে মান্থলি দেখা যায় একটা ওয়েবসাইট থেকে মানে মিনিমাম 1K থেকে 100K ইনকাম করা পসিবল, একটা ওয়েবসাইট একটা অ্যাডসেন্স থেকে। সেটার জন্য আপনার যেটা করতে হবে, প্রথমে একটা আপনার মাইন্ডসেট তৈরি করতে হবে। কি মাইন্ডসেট? আপনার যে ব্রেন সাইকোলজি বলেন বা ব্রেনের যে পাওয়ার, হ্যাঁ, এইটা নিয়ে কথা হবে। এই জিনিসগুলো নিয়ে আপনাদের যে একটা প্রথমে আমরা নেগেটিভ জিনিস নিয়ে আসি যে না আমাদের অ্যাকাউন্ট ক্লোজ হতে পারে, আরপিএম বাড়তেছে না, এইগুলো ইস্যু কিন্তু আমাদের মনের ভেতর সব সময় আমরা ধাক্কা মারি, সাবকনসিয়াস মাইন্ডকে আমরা সব সময় পুশ করি এই জিনিসগুলো। পুশ করার ফলে হয় কি, তখন এই কাজগুলোই পরবর্তীতে আমাদের সাথে ঘটে। এরকম অনেক বিষয় আছে, আমি লাইভ প্রুভেন মানে প্রুভেন বা আপনাদের লাইফের সাথে মিলে যাবে এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। এরপরে কথা হবে মানি মাস্টারি নিয়ে, যে আপনার এই যে অ্যাডসেন্সে আপনি যে ডলারটা ইনভেস্ট করবেন বা আরবিট্রেজে আপনি ক্যাম্পেইন রান করবেন বা যেভাবে ইনভেস্ট করবেন, এটা কিভাবে প্রপার আপনি ইউটিলাইজ করতে পারেন বা এটাকে মানি ম্যানেজমেন্টটা আপনাদের শেখানো হবে। মানে মানি প্রপার গাইডলাইন শেখানো হবে। এবং আপনার লাইফে মানে আমাদের যেটা নিয়ে সবাই বলে যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা, মানে এই জিনিসটা যে আমরা গরিব, এই জন্য আমরা গরিবই থাকবো, বা আমরা যে ব্লগিং করতেছি বা অ্যাডসেন্স নিয়ে কাজ করতেছি, আমাদের মাসে 100-200 ডলার ইনকাম মানেই ওকে ঠিক আছে, ইটস ফাইন, কিন্তু না, এটাকে 100 ডলারকে কিভাবে 100K ডলারে নিয়ে যাওয়া যায়, এটার কিন্তু আমাদের সাইকোলজিক্যাল অনেক বিষয় আছে। এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। এরপরে আমরা যেটা এগুলো নিয়ে এক একটা কিন্তু এগুলো টপিক, এক একটা টপিকে এক একটা ডেতে আমাদের কথা হবে। এরপরে মূল বিষয়ে আসি, সেটা হচ্ছে আমাদের যে অ্যাডসেন্স, এই গুগল অ্যাডসেন্স আরবিটেজ আমরা মানে যে কয়টা মাধ্যমে করতে পারি, তার মধ্যে অন্যতম মানে মাধ্যম হচ্ছে যেমন বেস্ট ট্রাফিক সোর্স এবং অ্যাড নেটওয়ার্ক হতে পারে গুগল অ্যাড, টিকটক অ্যাড, আউটব্রেন, ট্যাবুলার, টাইম বাক্স। কিন্তু আমরা আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো, কিন্তু আমরা মূলত যেটা নিয়ে বেশি কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে। ফেসবুক নিয়ে মূলত আমরা ডলার ইনভেস্ট করব ফেসবুকে, কিন্তু আর্নিং জেনারেট করব গুগলে। বিষয়টা মজার, মানে আপনি ইনভেস্ট করতেছেন ফেসবুকে কিন্তু আর্নিং হচ্ছে গুগল অ্যাডসেন্সে। ডলার ইনভেস্ট করতেছেন
$100, ওই $100কে আপনি করে ফেলতেছেন $200, যেটা ফিজিক্যাল, মানে ফিজিক্যাল বিজনেসে হয় কি, আরওআই মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসে আমার সর্বোচ্চ, ফিজিক্যাল বিজনেসে আসে 1x। মানে আপনি সাপোজ $100 ইনভেস্ট করলেন বা একটা প্রোডাক্ট সেল করলে আপনি $100 আপনি কি করতে পারেন, প্রফিট, ইয়ে মানে প্রফিট আপনি জেনারেট করতে পারেন। কিন্তু মানে বর্তমানে অনলাইনের যুগে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওই $100কে আপনি $1,000 পর্যন্ত, মানে 10x পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন। সেটার জন্য যেটা করতে হবে, ফেসবুক অ্যাডস এর একবারে অ্যাডস ক্যাম্পেইন, মানে ফেসবুক অ্যাডস এর অ্যাডস প্লেসমেন্ট, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কিভাবে আপনি রান করবেন, ক্যাম্পেইন রান থেকে শুরু করে আপনি ক্যাম্পেইন রান করা, এবং ওই ক্যাম্পেইনের আপনি যে কস্টিং হবে সেই কস্টিংটা কিভাবে রিডিউস করা যায়, কমানো যায়, সেটার ফর্মুলা। এরপরে শিখবেন হচ্ছে এই যে এই অ্যাডস ক্যাম্পেইন গুলো কিভাবে আপনি অ্যানালাইজ করবেন, মানে এগুলো সবসময় অ্যানালাইজ করতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে, এগুলো সম্পর্কে রিসার্চ করতে হবে কিভাবে করবেন। মানে আমি ওয়েগুলো দেখিয়ে দিব, বাকিটা আপনাদের করতে হবে। এরপরে হচ্ছে হাই আরওআই মেথড, মানে আপনি সর্বোচ্চ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট মেথড, সেই মেথডটা সম্পর্কে আপনাদের জানানো হবে। এরপরে লাস্টে আপনাদের এইখানে যেটা দেখানো হবে যে আপনি ইনভেস্ট করবেন, সাপোজ সেন্ট টু ডলার ফর্মুলা, মানে সাপোজ আপনি $10 ইনভেস্ট করবেন, কিন্তু আপনি 10 সেন্ট ইনভেস্ট করে পাবেন $1, কি তার মানে এখানে রেভিনিউ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসলো 10x। 10xটা আপনি কিভাবে 10x পর্যন্ত যেতে পারেন সেই ফর্মুলা গুলো সম্পর্কে আপনাদের অবগত করা হবে। ওভারঅল আপনাদের যে টপিক বলেন বা আপনাদের কোর্সের যে মডিউল বলেন, এটা অ্যাজ লাইক কোর্স না, আমি জাস্ট আপনাদের এই বিষয়টা বাংলাদেশে একেবারেই নতুন। সবাই যেটা করে যে, যেমন যেটা করতেছে অধিকাংশ আরবিটেজ ব্লগাররা যেটা করতেছে, তারা হচ্ছে ফেসবুকে যাচ্ছে, লিঙ্ক ক্লিক অ্যাড দিচ্ছে, ভিজিটর নিয়ে আসতেছে, ভিজিটর নিয়ে এসে ওইখান থেকে একটা দেখা যায় যে রেভিনিউ 1x পর্যন্ত নিয়ে আসা খুবই কষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে $1 ইনভেস্ট করলে আমার 1.20 বা 50 বা সর্বোচ্চ 1x হচ্ছে। তো আমরা যেটা করতে পারি এইখানে, এই যে পুরো প্রসিডিওরটা আমি যে দেখালাম, এটা করতে একটা নির্দিষ্ট টাইম লাগবে। এই টাইম পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং কাজ করতে হবে। মানে কাজ করার মেন্টালিটি থাকতে হবে, সেরকম আপনাদের এনার্জিটিক্যাল পাওয়ার হতে হবে। মেন জিনিস হচ্ছে আপনাদের ধৈর্য থাকতে হবে। যাদের ধৈর্য নাই, মানে অধৈর্য, যে না আমি আজকেই অ্যাড ক্যাম্পেইন রান করব বা আজকে আমি ইনভেস্ট করব, কালকে থেকে আমার রেভিনিউ জেনারেট হবে না। এটার একটা সিস্টেম আছে, আপনার সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে। কি সিস্টেম? সেই সিস্টেমগুলো আমি যেভাবে বলবো ঠিক ওইভাবে যদি যান, মানে আমি আমি যখন শিখছি, আমিও কিন্তু এই জগতে আমি শিখছি হচ্ছে, আমি ওয়ার্ল্ড ওয়াইড কিছু এই আরবিটেজের মেন্টরশিপ প্রোগ্রাম আছে, বা এই আরবিটেজ নিয়ে বিভিন্ন কোর্স আছে, আমাদের দেশের না, ইন্ডিয়া পাকিস্তান এগুলো না, বাইরের দেশের। ওই দেশগুলোর ওদের যে কমিউনিটি, সেই কমিউনিটি থেকে কিন্তু আমার লার্নিং নেওয়া। আমারও প্রথমে কিন্তু অনেক সময় যে হয় না যে একটু অধৈর্য হয়ে যায়। হ্যাঁ, অধৈর্য কিন্তু হওয়া যাবে না। অধৈর্য, মানে প্রথম কথা হচ্ছে আপনাদের ধৈর্য ধরে লেগে থাকতে হবে। মেন মেন এটা একটা বড় ইস্যু। আপনি কিচ্ছু জানেন না, সমস্যা নাই। আপনি ব্লগ পোস্ট লিখতে জানেন না, আপনি আর্টিকেল লিখতে জানেন না, আপনি ধরেন কিছুই জানেন না, সমস্যা নাই, তাও সমস্যা নাই, কিন্তু অধৈর্য হওয়া যাবে না। সব শিখাবো, সব দেখাবো। আর হচ্ছে আমরা মূলত আমাদের কোর্স মডিউলটা হচ্ছে এইটা। এটা আমি মানে ফ্রিতে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এই জিনিসগুলো বাইরে কোথাও লিক করা যাবে না। যে আমি যে জিনিসগুলো দেখাবো বা বলবো, এই জিনিসগুলো বাইরে যদি লিক করেন তাহলে হয়তো আমি আর কন্টিনিউ করতে পারবো না। কারণ হয় কি, মানে যখন এই জিনিসগুলো বাইরে লিক করবেন,
যদিও যদিও আপনারা এই মেথড লিক করেন তাও কাজ করতে পারবে না, কারণ এখানে অনেক জিনিস আছে। হ্যাঁ, আপনাদের যে জিনিসগুলো দেখানো হবে বা যে আমি ধৈর্যের কথা বলতেছি, এভাবে ধৈর্য ধরে লেগে থেকে এবং প্রপার ওয়েতে যেভাবে বলবো ঠিক ওইভাবে কাজ করাটা সবার জন্য মানে সহজ হবে না, একটু কষ্টসাধ্য হবে, কিন্তু এই মেথডে বা এই সিস্টেমে কাজ করা যাবে। এতটুকুই ছিল আজকের মডিউল। এরপরে আমি পরবর্তী স্টেপে আসব। এইটা নিয়ে যদি কারো কোনো কিছু বলার থাকে আপনারা বলতে পারেন, সমস্যা নেই।